যুগে যুগে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন যখন চরমে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের রক্ষা করেন এক বিশেষ উপায়ে। এমনই এক ঘটনা ঘটেছিল কয়েকজন যুবকের জীবনে। সেই সময়ের এক নির্দয় রাজা নিজের প্রজাদের বাধ্য করত মূর্তি পূজা করতে, কিন্তু 7 জন যুবক এই অন্যের প্রতিবাদ করলেন। তারা ছিলেন ইমানদার, একাত্মবাদের অনুসারী। তারা বললেন, আমরা আমাদের রব ছাড়া কারো ইবাদত করব না। এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে উঠল এবং তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সেই রাজ্যের পাহাড়ি এক গুহায় আশ্রয় নিলেন। তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য সঠিক পথ সুগম করে দাও। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং তাদের এক বিস্ময়কর নিদ্রায় রেখে দিলেন, একটানা 300 বছরেরও বেশি। এই দীর্ঘ সময় তাদের শরীরে কোনো ক্ষয় হয়নি। সূর্যের আলো তাদের গুহায় প্রবেশ করত বিশেষ একভাবে। আল্লাহ তাদের শরীরকে এদিক ওদিক ঘুরিয়ে দিতেন যেন তাদের শরীর শক্ত না হয়ে যায়। গুহার বাইরে পাহারায় থাকতো তাদের কুকুর, পা বাড়িয়ে শুয়ে থাকতো দরজার সামনে। 300 বছরেরও বেশি সময় পর যখন তারা ঘুম থেকে জাগ্রত হলেন, তখন মনে হলো যেন মাত্র একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছেন। ক্ষুধার্ত হয়ে একজনকে খাবার আনতে পাঠালেন, কিন্তু বাজারে গিয়ে তিনি দেখলেন চারপাশ বদলে গেছে, রাজা বদলে গেছে, মুদ্রা বদলে গেছে। যখন লোকেরা জানতে পারলো তাদের কাহিনী, তখন এটি এক বিস্ময়কর নিদর্শন হয়ে দাঁড়ালো। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন কিভাবে তিনি মরণের পর মানুষকে পুনরায় জীবিত করতে পারেন। আসহাবে কাহাফের এই ঘটনা প্রমাণ করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের সবচেয়ে উত্তম উপায়ে রক্ষা করেন।